স্বদেশী মেলা শুধুমাত্র একটি নিছক বাণিজ্যিক বা সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এটি আত্মনির্ভরতা, দেশীয় উৎপাদক, সাংস্কৃতিক ঐতিহ্য ও অর্থনৈতিক স্বাবলম্বনের একটি শক্তিশালী প্রতীক। আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আগরতলা পৌর নিগমের উদ্যোগে স্বদেশী মেলা 2026-এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারতের আহ্বানকে বাস্তব রূপ দিতে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। আত্মনির্ভর ভারত কেবল একটি বাক্য নয়, এটি একটি জন আন্দোলন, যেখানে প্রতিটি নাগরিক দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নে অংশীদার হতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আজ অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ণ। যেসব জিনিস আমাদের দেশে রয়েছে এবং আমরা নিজেরা তৈরি করতে পারছি, সে সমস্ত জিনিস ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব। এর মাধ্যমে দেশ 2047-এর বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জন করতে পারবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজস্ব পণ্য ব্যবহার এবং তৈরির উপর আরো গুরুত্ব আরোপ করেন এবং প্রচার প্রসারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলে, ভোকাল ফর লোকালের মূল উদ্দেশ্যই হচ্ছে নিজস্ব পণ্য উৎপাদনে উৎসাহিত করা, নিজস্ব পণ্য ব্যবহারে আকৃষ্ট করা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। এতে অন্যের প্রতি নির্ভরতা হ্রাস পাবে এবং স্বনির্ভরতার পথ খুঁজে পাওয়া যায়। রাজ্যের বর্তমান সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বদেশী মানসিকতা নিয়ে চলার। আগামীতে সারা রাজ্যব্যাপী এই মেলাকে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসঙ্গীত ও নৃত্য, ঐতিহ্যবাহী প্রদর্শনী এবং আলোচনা সভার মাধ্যমে রাজ্যের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিমণ্ডলকে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, প্রতিটি নাগরিক যদি দেশীয় পণ্য ব্যবহারকে গুরুত্ব দেন, তবেই এই স্বদেশী মেলার সার্থকতা। এর মাধ্যমে আত্মনির্ভর ত্রিপুরা ও আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব। এই লক্ষ্য পূরণে স্বদেশী মেলা 2026 এক শক্তিশালী পদক্ষেপ। যে প্রোগ্রাম শুধু আজকে স্টেটে না, এটা যেন জেলাতেও হয় এবং মহকুমাতেও যেন এই ধরনের স্বদেশী মেলা হয়, সেই সাজেশন আমি রাখবো এবং আশা করি আমাদের যে এই ধরনের চিরাচরিত যে সংস্কৃতি, আমাদের যে প্রোডাক্ট, আমরা সেগুলো সমস্ত মানুষের কাছে আমরা নিয়ে যেতে পারি। আমরা যদি নিজেরা কিনতে পারি, আমার মনে আছে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বৈঠক হয়েছিল প্রাইম মিনিস্টার কন্টে, সেখানে উনি বারবার বলছেন যে আমাদের ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা আছে, ট্যুরিজমের এত তো স্পট আছে, मुझे समझ में नहीं आता है क्यों बाहर जाते हैं सब। তো অর্থাৎ উনি বলছেন যে বাইরে আমাদের লোক কেন যাবে, আমরা ভারতবর্ষকে ঠিকভাবে জানি না, আমাদের কাছে সব কিছু তো পয়সা তো বাইরে চলে যাচ্ছে। সিমিলারলি মাঝে মাঝে আমার এখানে ফাইল আসে ত্রিপুরা থেকে, থাইল্যান্ড যায়, কেউ সিঙ্গাপুর যায়, ইজিপ্টে যায়। আমি কিছুক্ষণ ফাইলটা রেখে দিই, চিন্তা ভাবনা করি কি করবো। কয়েকবার আমি আটকে হয়েছি, ভাবলাম আরে আগে গিয়ে ডুম্বুরে যান, যে দেখে আছে নিজের মোমবাতির নিচটাই অন্ধকার, নিজের ত্রিপুরাকেই চিনেন না, বাইরে যাচ্ছেন এখানে। অনুষ্ঠান মঞ্চে এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডক্টর বিশাল কুমার প্রমুখ। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিগণ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আজকের অনুষ্ঠানে আগরতলার 4টি জোনের কর্পোরেটগণও উপস্থিত ছিলেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।